আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো প্রতিবারের মতন সাথে আছি আমি জনি। তো আজকে আমি যাব আমাদের আলমনগর শহরের কাঁচা বাজারে। তো এখানে কিন্তু প্রতিনিয়ত গ্রামের যে শাকসবজিগুলো আছে সেগুলা কিন্তু আমাদের আলমডাঙ্গাতে বিক্রি হয় সচরাচর সকালের দিকে। তো আমার যাইতে যাইতে অনেক লেট হয়ে গেছে। তো প্রায় মিনিমাম 10টা বেজে গেছে। তো তারপরও ভাবলাম যেহেতু আসছি কাঁচা বাজারে গিয়ে আপনাদের একটু অন্তত দেখাই। আর আলমডাঙ্গার যে সকল ভাই বোনেরা আছেন অবশ্যই এই ভিডিওতে একটু সাড়া দেবেন, কেননা ইতিমধ্যে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমার বেশ কিছু ভিডিওতে। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো ইতিমধ্যে কিন্তু আমি কাঁচা বাজারে চলে এসেছি। তো আসার পরে দেখছি বাজারে মোটামুটি মানুষের সংখ্যা খুবই কম। তার কিন্তু একটা কারণ অবশ্যই আছে, যেহেতু আমার যাইতে যাইতে প্রায় 10টা বেজে গেছে। তো যার কারণে অসংখ্য মানুষ কিন্তু ক্রয় বিক্রয় সেরে বাসার উদ্দেশ্যে চলে গেছে। তো তারপরও আমি পরিপূর্ণ এরিয়াটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আর আমি কিন্তু এই মুহূর্তে গাড়ির উপরে আছি, তো যার কারণে দেখাতে আমার একটু কষ্ট হচ্ছে। তারপরও আপনাদের একটু পরিপূর্ণ ভালো করে দেখানোর চেষ্টা করি। তো মূলত হচ্ছে এটাই সে আলমডাঙ্গার কাঁচা বাজার। তো এটাকে কাঁচা বাজার বলা হয় এই কারণেই, সকালবেলা যে গ্রামের টাটকা শাকসবজি থাকে সেগুলা কিন্তু আমাদের আলমডাঙ্গাতে বিক্রি হয়। ইতিমধ্যে কিন্তু অসংখ্য মানুষ ক্রয় বিক্রয় সেরে বাসায় চলে গেছে। তো এখন কিছু মানুষ কিন্তু আছে যাদের ক্রয় বিক্রয় এখনও শেষ হয় নাই। অবশ্যই আলমডাঙ্গাতে আসবেন এবং টাটকা শাকসবজি এখান থেকে ক্রয় করতে পারেন, আবার চাইলে বিক্রয়ও করতে পারেন। তো আলমডাঙ্গার যে সকল ভাইরা আছেন তারা অবশ্যই এই ভিডিওতে একটু সাড়া দেবেন, যেন আমি অন্তত বুঝতে পারি যে আমার আলমডাঙ্গা থেকে কিছু না হলেও দু একজন ভাই ব্রাদার অন্তত আমার ভিডিওটা দেখে। তো এটা দেখলেই একটু ভালো লাগবে, যেহেতু আমার ভিডিওটা আলমডাঙ্গার ভিতরে দেখছে কি দেখছে না এই বিষয়টা কিন্তু আমি ক্লিয়ার না, যেহেতু আমার এখানে প্রচুর ফ্যান ফলোয়ার। তো যার কারণে এই বিষয়টি একটু গুলিয়ে যাচ্ছে। তো সবার কাছে অনুরোধ, আপনারা এই ভিডিওতে একটু বেশি বেশি সাপোর্ট করবেন এবং সেই সাথে যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না, যেহেতু শরীরের অবস্থাটাও ভালো না, কথা বলতে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে। তো তারপরও ভিডিওর ভয়েসটা দিছি, জানি না কেমন হবে, আপনারা অবশ্যই সেটাও কমেন্ট করে বলবেন। আর আমি অত সুন্দর করে সাজায় গুছায় কথা বলতেও পারি না। তো তারপরও চেষ্টা করি ভিডিওর জন্য যেন আপনারা একটু সুন্দরভাবে দেখতে পারেন এবং বুঝতে পারেন।